একটু সুখের জন্য যে মানুষটা 12 বছর 18 বছর বিদেশের জমিনে পড়ে আছে, কষ্ট করে জীবনের সবটুকু দিয়ে টাকা পাঠাচ্ছে, তার ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, স্ত্রীও যদি পর্দা না করে, তো এই বেচারার জীবনের অর্জন কি? দুনিয়ারও কোনো সুখ মিলল না তোমার, আখিরাতও মিলল না, তোমার অর্জনটা কি ভাইয়া বলেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন না, এই জন্য বললাম আপনাদের মধ্যে এটা ভাবেন, আপনারা ইনসাফের সাথে, মাঝবয়সী মুরব্বী অনেক আছেন, আপনারাও ভাবেন চাচা শেষ হায়াতটা কেমনে কাটাইতেছেন, এত বছর বয়স এখনো বিড়ি খান, লজ্জা লাগে না? কখন ছাড়বেন? এত বড় হায়াত হয়ে গেছে এখনো দাড়ি কাটেন, শরম লাগে না? আপনি কবরে যাবেন না, আপনি কি বলবেন মুনকার নাকির ফেরেশতাকে? হ্যাঁ, হাশরের ময়দানে কি বলবেন? সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। রব্বুল আলামিন বলেন, আমি হাশরের ময়দানে বান্দা আমার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে একটি একটি করে জিজ্ঞেস করব। রব্বুল আলামিন বলে, এই চোখে আমি বান্দা তোমাকে দেখবার মতো শক্তি দিয়েছিলাম 40 বছর, এই চোখের হক কি আদায় করেছো বলো? হাতের কি হক আদায় করেছো বলো বান্দা? আল্লাহ কোরআনে বলেন, হাত্তা ইদা মা জাউহা। এই মাশাআল্লাহ, এক ছেলে মোবাইল ছবি তুলে আরেকজনে তারে টাকা দিয়ে সরাই দিছে যে মারি লাগবে ওঠে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে ভাই এইটুকু খেদমত করলে আল্লাহ তোমারে বরকত দান করে, সে বিষয়টা বুঝছে যে না অবস্থা খুব বেতা, এই হুজুর বড় পাগলা হুজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্বপ্ন দেখি, আমি হতাশ না, আমি এই শক্ত কথা বলার অর্থ এটা না যে আমাদের এই সন্তানরা সব বাদ হয়ে যাবে, না না, শেষ পর্যন্ত ইনশাআল্লাহ ঈমান ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য কুরবানি করবে, জান দেবে মুসলমানের ছেলেরাই। হিন্দুর ভূত কিত্তু আইবে, কথা বলেন না কেন? শেষ পর্যন্ত এরাই ফিরবে, এরাই ফিরবে, এরাই ফিরবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ না, হতাশার কিচ্ছু নেই, হতাশ হওয়ার কিচ্ছু নেই। মুসলমানের বাচ্চাই তার দ্বীনের জন্য জীবন দেবে। কি পরিমাণ মুসলমান আপনার, আহা কি সংসার গুছাইলেন এই জি ফুড বউ বাচ্চার জন্য, নিজের আখিরাত, নিজের মুসলমান পরিচয়টা পর্যন্ত কোরবানি করে দিলেন, জবাই করে দিলেন। কবরে গিয়ে দেখবেন কিচ্ছু নাই, জি ফুড ধোকা ধোকা। এগুলো আপনি যেদিন মরছেন সেদিন দুপুরে মরছেন না, আপনি আসরের পরে আপনার জানাজা হইছে, কাঁদছে এতক্ষণ, এরপরে এই দিন যেদিন আপনি মরছেন এই বউ বাচ্চা, সেদিনও এসার পরে রাতের 9টা বাজে পেট বুড়া ভাত খাইয়া গুলি আপনি খবর লই। এগো ঘরে রাঁধছে না আরি, কিন্তু লগের ঘরের থেকে ফার্মের বুরকা, তেলাপিয়া মাছ আর মসুরির ডাল আর সাদা ভাত দিয়ে আইনা যাইটা খাবাই করে, যে যেই কান্দা কাঁদছ তোর ভালো করে ভাত খাও, নাহলে শরীর খারাপ করবে। হ্যাঁ, খায় না? জানাজার নামাজ পড়তে আসছে, ওমা মাইকে ঘোষণা দিয়ে দিছে, যারা দূর দূরান্ত থেকে আইছেন ভাত না খাইয়া যাইয়েন না, এবারটা মরিয়া গেছে বেটার দোষ, আপনার তো কোনো দোষ নাই, আপনারা ভাত না খাইয়া যাইয়েন না বাবুরে, হেবটা মরছে, ওটা ভাত খাইতে পারলো না, আপনারা কা ভাত না খাইয়া যাইবেন? কিসের দুঃখ, কিসের শোক? শোক কোথায়? শোক কোথায়? সবাই মানুষ এবারটার রুদ না যাইতে যাইতে ভাতের ডেক চালু হয়ে গেল, খানা লইয়া ব্যস্ত হয়ে গেল, তো এটা নিয়ে বেদনা বলেন চাচা, ইনসাফের কথা বলেন, এটা বেদনা, এটা দুঃখ হইল। আমি নিজে কিতাবে পড়ছি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের জমানায় কোন মানুষের মৃত্যু হলে জানাজা যেখানে হইতো, উনি বলেন আল্লাহর কসম, জানাজার মাঠের উপস্থিতি মুসলমান দেখে কেউ বুঝতে পারত না স্বজন মারা গেছে কার, এটা আলাদা করে বুঝার কোনো উপায় ছিল না। পুরা মজমা এইভাবে কান্ত যে
কেউ বুঝতো না আলাদা যে কার লোক মারা গেছে, মনে হচ্ছে যেন পুরা মহল্লাবাসীর লোকে মারা গেছে। কথা তো ছিল এই, কথা তো ছিল এই। ওমা জিজ্ঞাসা করে লায়, আপনি জিজ্ঞাসা করে ফেলে এই আজকে মরছে না, আজকে রাইতেই, আজকে বিকালে, অথবা অনেকে তো জানাজার মাঠেই ঘোষণা দিয়া লায় খানাটা কোন দিন, 7 দিন না খানাটা। এটা যে কোরআনের আয়াত যে তোমার বাপ মরলে ভাত না খাবাইয়া কোন নিস্তার নাই, ভাত খাবাইতে হবে, তুমি মরবা, প্রয়োজনে ভিক্ষা করে চাইল লইবা, প্রয়োজনে গ্রামের থেকে একটা টিয়া উড়াইবা, মাগার খানা তোমার কি নাই, বাদ যাইতে পারছো না, না খাইলে তোমার ইমান নেই, না খাবাই, খানা খাবাইতে হবে মাগার, আর যায় খানা খাও, 7 দিনের খানা খাবাইবা, 40 দিন পরে আবার গুন্না খাবাইবা, প্রত্যেক বছর আবার খাবাইবা, আবার যদি কেউ স্বপ্নে দেখে বাপেরে আবার ভাত খাবাইবা, মানে শুধু খানা, খানার রূপে কোনো ওষুধ নেই, শুধু ভার্মের মুরগা তেলাফি আর ওষুধ খাও, আল্লাহর উপর ভরসা করে, বাপ করছে আমার, খাও, খাইতে থাকো। আশ্চর্য ইনসাফ, ইনসাফ এটা লাশের সামনে, এটা সুখ যে খানাটা হবে আজকে মারা গেছে বৃহস্পতিবার, শুক্র শনি রবি, সোমবার দিন সবাই দুপুরে দুগা ভাত খাইয়ে যাইয়েন, আমার আব্বা মারা গেছে যে এই দুঃখে আপনারা ভাত খাবেন, এটা ইনসাফ হয়ে গেল। অথচ হজ্জের বিধান বলেন ওনার হাতে সব মানে টাকা নেই, কোরবানির বিধান বলেন ফ্যামিলির সবার যতজনের উপরে আসছে তাও মারতো না, একজন দিলেই তৈল, সব আমরাই তো একসাথে তো বুঝতে বাতেন না খাওয়ান, এটাতে 2 কথা ফু দিয়ে উড়াই দিল। আলেম ওলামা বললে আরে রাখো, নতুন নতুন হুজুর আইয়া কত কথা কয় না, যে এত বছর ধরে দিয়ে আইসি চলে আইসি, আরে বাপরে নতুন হুজুর আইয়া একবারে লম্বা কথা কয়, মানে এক কথায় উড়াই দিল। আরে মিয়া আপনি এই হুজুরের উড়াইয়া দিছেন, আমারে না উড়াইয়া দিছেন, হাসরের ময়দানে কথা বলেন না কেন, হাসরের ময়দানে কিরবেন, আপনারা যখন টাঙ্গাইয়া ফিটবো তখন আপনি কিরবেন, মাতবুরি না, সাদোয়ানের মাতবুরি, হাসরের ময়দান সাদোকান, কথা বলেন না কেন, হাসরের ময়দান গ্রামের মেল মিটিং, জিন্দিগি শেষ করে দিছে নওজোয়ান, জিন্দিগি। হায় মুসলমানের ছেলেরা মনে রাখো বাপ, এই মোবাইল কারে কোথায় নিয়ে যায় টের পাইবা বাপ, হায়াত তো শেষ হয় নাই এখনো, রঙের গুড্ডি সন্ধ্যা হবে, গুড্ডি কোনো সারা রাত উড়ায় না, গুড্ডি সন্ধ্যা পর্যন্ত উড়ায়, আন্ধার হয়ে গেলে আর গুড্ডি উড়ে না, হায়াত শেষ হয়ে যাবে, জওয়ানি কমে যাবে, 18 বছর 25 বছর হবে, 25 বছর 35 বছর হবে, 35 বছর 45 বছর হবে, তখন বুঝবে দুনিয়া কাকে বলে। এই মাতলামি, এই নেশা, এই মোবাইল, এই উলঙ্গপনা, এই বেহায়াপনা, সারা রাত নারীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, 24 ঘন্টা মোবাইল আর অসৎ বন্ধুদের আড্ডা, এই চুলের বাহার, এই প্রস্রাব করে পানি না নেওয়া, কোনদিন ফজরের নামাজ না পড়া নওজোয়ান, আল্লাহর কসম বললাম কষ্ট পাইবে দুনিয়াতে, দুনিয়াতে, কবর তো পরে, আখিরাত তো পরে, দুনিয়ায় কষ্ট পাইবা দুনিয়া। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম আমাদের সন্তানদের এই সীমাহীন গাফলতি, মুরব্বী অভিভাবক কারো কোনো ফিকির না, মানুষ গড়বে কে, কিচ্ছু, শুধু বাড়ি বিল্ডিং, সোফা খাট ইট বালু সিমেন্ট, বিদেশ বিয়া বা তরকারি ফাঙ্গাস তেলাফিয়া, বাজার সদাই, সবাই ব্যস্ত এই নিয়ে। আহা ছেলের চরিত্র নাই, মেয়ের চরিত্র নাই, স্ত্রীর চরিত্র নাই, বাপ মার এই নিয়ে, দাদা দাদির এই নিয়ে কোনো আলোচনা নেই। কিরে ফোলাগারে বিদেশ পাঠাইতি না, এই হলো দাদা, ফোলাগা বিয়া করাইতি না, নাতির বউকে সাইয়া দিতাম না, এই হলো দাদা। ছেলেটাতে অথচ তার ঘরে আজকে 16 বছরের ছেলেটা 1 বছর 365 দিনের খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, কোনোদিনও না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? তার বাপ কেডা, তার মাকে তে কোন বংশে বড় হলো?
এত বড় অসভ্য, এত বড় নিকৃষ্ট জানোয়ার একদিন দুই দিন? চাচা বলেন একদিন দুই দিন? খোদার 365 দিনে আপনার ছেলে কোনোদিন নামাজ পড়বে না? আপনি বাপ, আপনি দাদা, আপনার মেয়ে কোনোদিন পর্দা করবে না? আপনার ঘরে 20 বছর প্রত্যেক দিন টেলিভিশন চলবে, প্রতিদিন এই নর্তকী চলবে, নাচ গান, জিনা বেবিচারের দৃশ্য, হিন্দি নাটক, সিনেমা, এই আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা এভাবে প্রতিদিন 10 বছর 15 বছর ধরে, তাহলে এরা জাহান্নাম থেকে বাঁচবে না? এদের আখিরাত নাই? এদের কবর নাই? এদের গন্তব্য কোথায়? চোখের নজরে বরকত, হাতের স্পর্শে বরকত, অন্তরের হৃদয়ের ধরপড়, হৃদয়ের নড়াচড়া দ্বারাও বরকত, মানুষের পরিবর্তন নসিব। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে মোবাইলটা নিয়ে ব্যস্ত না হইয়া মনোযোগ দিয়ে শুনি, এবং পরে যারা আসবে আপনারাও, তারা কেউ মোবাইল আলগি দিলে হাতে ধরে আপনারা একজন আরেকজন তাকে বলে দিবেন যে ভাইয়া মোবাইল নামায় ফেল, তাহলে আপনারাও সওয়াব পাবেন। ভালো কাজে অংশীদার হইলেন, সবাই মিলে অংশগ্রহণ করলেন। কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে হজ। এই সূরার 2টি আয়াত 26-27 আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে এই 2 আয়াতকে সামনে রেখে আমরা সামান্য কিছু কথা আরজ করতে চাই। ইব্রাহিম, এগুলো একটু কমাও, একটু মসজিদটা ছোট্ট, একদম জায়গা একেবারেই কম, সামান্য কমায় দাও, একটু চাপায় দাও, যে দূর সম্ভব আর তোমার বেশি জায়গা তোমরা দখল করে নিয়েছো। তো বলতেছিলাম, কোরআনুল কারীমের এই সূরাটার নাম হলো সূরায়ে হজ। এই মুহূর্তে হজ্জের মৌসুম, সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা হজ্জের উদ্দেশ্যে আল্লাহর ঘরের দিকে যাচ্ছে। ইতিমধ্যে লাখ লাখ আল্লাহর বান্দা পৌঁছে গেছে এবং প্রতিদিন ফ্লাইট হইতেছে। সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মুসলমান আল্লাহ পাকের মহব্বতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আল্লাহর ঘরের উদ্দেশ্যে ছুটতেছে, মদিনার উদ্দেশ্যে ছুটতেছে। তো ইসলামের মধ্যে মৌলিক যে 5টা ভিত্তি আমরা সবাই জানি, কালেমা, নামাজ, যাকাত, রোজা এবং হজ। এই 5টা মৌলিক ভিত্তির মধ্যে হজ একটা। তাহলে কাজে বোঝা গেল হজ একে তো ফরজ ইবাদত, তাহলে আর ফরজ ইবাদতের ব্যাপারে গাফলতি করার কোনো সুযোগ নেই। আবার সাথে সাথে ফরজ ইবাদত তো আরো আছে অনেক কিছুই, কিন্তু হজ হলো মৌলিক ভিত্তি, ইসলামের মূল ভিত্তি, যে 5টার উপরে খুঁটি, এটার একটা। তাহলে ফরজও সাথে সাথে এটা ইসলামের মৌলিক খুঁটি। এই জন্য হজ্জের গুরুত্ব, হজ্জের ফজিলত, হজ্জের ইতিহাস এ সম্পর্কিত কমপক্ষে এই হজ্জের সিজনে আমাদের জানা উচিত। মূলত আমাদের সমাজে এই বিষয় নিয়ে, যে সময় শীত সিজনে মাহফিল হয়, বড় বড় প্যান্ডেলের মধ্যে যখন মাহফিল হয়, অনেক আলহামদুলিল্লাহ বক্তারা, ওয়াইজরা আসে, তখন বিস্তারিত হজ্জের আলোচনা কম হয়, কারণ তখন শীত সিজন থাকে, হজ্জের মৌসুম থাকে না। ফলে ওই সময় এই সম্পর্কিত বিষয় জানা বলা কম হয়। কোরবানির মাসআলা কম বলা হয়, কারণ ওই সময় কোরবানির সময় আর থাকে না। যাকাতের মাসআলা কম বলা হয়, কারণ স্বাভাবিকভাবে মুসলমানদের মধ্যে এই আর্থিক ইবাদত যেটা, এটার হিসাব কিতাব বুঝা ভালোভাবে এই মানসিকতা কম। আপনি একদম
কড়াকান্তি হিসাব করে আপনার জমিয়ে দূর, আপনার ব্যাংকে টাকা আছে এত, আপনার মোট ঘরে মাল সামানায় কি কি সব মিলাইয়া একটা হিসাব বের করে যে আমার উপরে জাকাত ফরজ কিনা এইটাকে আন্তরিকতার সাথে বুঝা এবং সেই আলোকে জাকাত দেওয়া অথচ ফরজ। কিন্তু এই মানসিকতা আমাদের মুসলিম সমাজে একদম কম। বিষয়টাকে তেমন কোনো পাত্তা দেয় না, মনে করে দুই চারজন বড় লোক মন চাইলে জাকাত দিবে, যার ভাল লাগে দিবে, যার ভাল লাগে না দিবে না। অথচ আসলে এটা তো ভাল লাগে দিবে, ভাল লাগে দিবে না এমন না, এটা নফল না, এটা তো আউয়াবিন নামাজ না যে মন চাইলে পড়বে মন চাইলে পড়বে। এটা তো তাহাজ্জুদ নামাজ না যে যার শরীরে কুলায় পড়বে, যার কুলায় না পড়বে। ফরজ ইবাদত কি এমন? ফরজ ইবাদত তো যার উপরে আবশ্যক তার জন্য দেওয়া বাধ্যতামূলক, মন চাইলেও দিতে হবে, মন না চাইলেও দিতে হবে। আপনার অন্যান্য আরো খরচ আছে, সেটা দেখার বিষয় না। আপনার ছেলে বিয়ে দেওয়া বাকি, মেয়ে বিয়ে দেওয়া বাকি, এটাও কোনো বিষয় না। বিষয় হলো আমার উপরে শরীয়ত কর্তৃক নির্ধারিত একটা পরিমাণ আছে জাকাতের, শরীয়ত কর্তৃক নির্ধারিত একটা পরিমাণ আছে কোরবানির, শরীয়ত কর্তৃক নির্ধারিত একটা পরিমাণ আছে হজ্জের। এই তিনটা জিনিস কতটুকু সম্পদ হলে ফরজ হয়, ওয়াজিব হয়, এটা শরীয়তের পক্ষ থেকে, আল্লাহ রসুলের পক্ষ থেকেই নির্ধারণ করে। আপনার মন মতো খামখেয়ালের কিছু নেই, আপনার ইচ্ছা মতো সিদ্ধান্ত নিলে হবে না। আর ওই পরিমাণ সম্পদ শরীয়ত কর্তৃক নির্ধারিত, সেটা যার কাছেই আছে তাকেই জাকাত দিতে হবে, কোরবানি করতে হবে, হজ করতে হবে। এই জন্য প্রথম কথা একসাথে বললাম, জাকাত, কোরবানি এবং হজ, এই তিনটি ইবাদত ফরজ এবং ওয়াজিব। জাকাত হলো ফরজ, হজ ফরজ, আর কোরবানি হলো ওয়াজিব। ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া যায় না। নফল করলে ভীষণ নেকি, না করলে নেকি নাই, ঠিক আছে, এটা নফল। কিন্তু ফরজ মানে কি এমন যে করলে সওয়াব, না করলে অসুবিধা নাই এমন? ওয়াজিব মানে কি এমন যে করলে সওয়াব, না করলে অসুবিধা নাই এমন? তাইলে ফরজ ওয়াজিব যেহেতু আমার জীবনে ছেড়ে দেওয়ার সুযোগ নাই, বাদ দিবার সুযোগ নাই, কাজেই ফরজ ওয়াজিবের মাসআলা জানা এটাও ফরজ, এটা বুঝা। কিন্তু শতকরা 98%, 99% মুসলমান জাকাত বুঝতেও চায় না, শুনতেও চায় না। হজ্জের মাসআলা, কার উপরে হজ ফরজ হয় এটা বুঝতেই চায়। কোরবানি মন চাইলে দেয়, দেয় না যে এমন না, কিন্তু ঠিক যতজনের উপরে ফরজ হইল, ওয়াজিব হইল, অতজন দেয় কিনা এটা হলো দেখার বিষয়। যার ভাল লাগছে হিতে দেয়, যার ভাল লাগছে না হিতে দেয়, এটা তো কোনো কথা। এই ঘরের মধ্যে আপনার ছেলেও রোজগার করে, ছেলের ঘরের নাতি হেইতেও রোজগার করে, হের কাছেও জমা টাকা আছে, সে ঢাকা চাকরি করে, মনে করেন নাতি। এখন তার কাছে আপনার 80,000 1 লাখ টাকা তার কাছে আলগা জমা আছে। হ্যাঁ, তো ঈদের দিন যদি ওই টাকাটা তার কাছে থাকে, তার মালিকানা দিন, কোরবানির ঈদের 3 দিন, তো তার উপরেও তো কোরবানি ওয়াজিব, নিঃসন্দেহে ওয়াজিব। তো হে যে কোরবানি দিল না, দিছে তো, আমরা ঘরে তো দিছে, হের হিসাব হলো কি, আমরা বাইর তো কি দিছে, দাদার নামে তো কোরবানি দিছে, তো দাদার নামে কোরবানি দিছে, গোস্ত না খাওন, তো গোস্ত তো খাইতে আছে। তো কোরবানি মানে কি শুধু গোস্ত খাওয়া? তো তাইলে বলে, দুই ভাই মনে করেন দুইজনেই চাকরি করে, খুব টাকা না থাকুক, কিন্তু 80,000 90,000 1 লাখ টাকা, 52.5 গড়ি রূপার দাম যা। কোরবানির ঈদের দিন যদি কারো কাছে তার বাজার সংসারের মূল প্রয়োজন, ওষুধপত্র, বাজার সদাই, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, এই সামান্য যে মৌলিক খরচ বউ বাচ্চা, এইটার অতিরিক্ত যদি 52.5 গড়ি রূপার দাম যা, সেই পরিমাণ সম্পদ থাকে মালিকানা এই 3 দিনের মধ্যে,
তাহলে ওই পুরুষ নারীর উপরে কোরবানি ওয়াজিব। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরবানি করলো না, সামর্থ্য হওয়ার পরেও, ওয়াজিব হওয়ার পরেও সে যেন আমাদের নামাজে না আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার মতো অপদার্থ নামাজ পড়তে আসে, তুই আমগো মসজিদে আসবি না, তুমি আমাদের ঈদগাহে আসবে না। কত বড় ধমক, কত বড় ধমক বলে। মনে করেন 52.5 বড়ি রূপার দাম যদি 1350 টাকা করে এক বড়ি হয়। আমি কিছুদিন আগে, 3-4 দিন আগে আমাদের কুমিল্লায় মুরাদনগর একজন বড় স্বর্ণকারের জিজ্ঞাসা, উনি বলছে 1350 টাকা এক বড়ি রূপার দাম, স্বর্ণ। তাহলে 52.5 বড়ির দাম 71,000 টাকা, তার থেকে 20-30 টাকা কম, তাহলে 71,000 টাকা। তো এই কোরবানির ঈদের দিন 71,000, শহরে কোথাও কোথাও 1750 টাকাও আছে। তো ঠিক আছে, ধরে নিলাম 70-80,000 টাকা যার কাছে কোরবানির ঈদের দিন অতিরিক্ত আছে, ব্যাংকে আছে, সমিতিতে আছে, কারোর কাছে হাওলাত দিয়ে রাখছিল আছে, অথবা এমনি জমা আছে, মূল বাজার খরচা, সংসারের মূল প্রয়োজনের অতিরিক্ত, ওই মুসলমানের উপরেই কোরবানি ওয়াজিব। এমন প্রত্যেকে দিতে হবে। ফ্যামিলির সদস্য কামাই করা যতজন এত এই পরিমাণ টাকার মালিক, ওদের সবাইকে দিতে হবে। 2 ফুট শহরে চাকরি করে বা বাজারে ব্যবসা করে, দুজনেরই ছোট ছোট দোকান হোক, কিন্তু দুজনের কাছে জমা টাকা আছে 80,000, 90,000, এক আলগা এড়িয়ে বাফেরে কইছে, এগুলো তার কাছে ব্যক্তিগত আছে সঞ্চয়। এখন কোরবানির উপলক্ষে 2 ভাই আপনার মিল্লা 10,000 করে 20,000 বাপের হাতে তুলে দিছে, যেহেতু একসাথে বাপ থাকে, খায়, সংসার ভিন্ন হয়েছে না মনে করেন। তাহলে এখন বাপে আরো 10,000 টাকা দিয়া মিলাইয়া 30,000 টাকা দিয়া এক শরিক কোরবানি দিছে বাপের নামে, অথবা মার নামে দিছে, বাপ মা দুইজনের নামে 2 শরিক দিছে। আচ্ছা ধরে নিলাম, তো এদের কোরবানি তো হইছে, ঠিক আছে, কিন্তু ছেলেটার কাছে যে 70-80,000 টাকা জমা আছে আলগা, তো এই কারণে এই ছেলে ওই ছেলে দুনো ছেলের উপরে তো কোরবানি হবে। তাহলে এরা যদি বাফেরে বাহারে টাকা দেয়, এই কারণে তাদের কোরবানির হুকুম আদায় হবে না, তাদের কোরবানি হবে না, ওনাদেরটা হইছে। তাহলে এরা নিঃসন্দেহে গুনাহগার থাকবে, এদের জন্য ঈদের নামাজ পড়া নিষেধ। এই অপদার্থ যেন, রাসূল বলছে তুমি আইসো না,